আপনার একটা 33% পুকুর আছে, এই 33% পুকুরে আপনি তেলাপিয়া চাষ করবেন। এই তেলাপিয়া চাষ করে 1 বছরে কি পরিমাণ প্রফিট আপনি আর্ন করতে পারবেন, অথবা এই জায়গা থেকে কি পরিমাণ মাছ আপনি বিক্রি করে কি পরিমাণ লাভ করতে পারবেন সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। আমরা জানি তেলাপিয়া মাছ মাত্র 4 মাসে বিক্রি করা যায়, অর্থাৎ আমরা যদি সঠিক প্ল্যানিং এ মাছ চাষটা করি সেক্ষেত্রে 1 বছরে কমপক্ষে 3 বার তেলাপিয়া বিক্রি করা সম্ভব হয়। কিন্তু আমরা বলবো যে আপনি কমপক্ষে বছরে 2 বার তেলাপিয়া চাষ করেন, কিন্তু আপনার পুকুরের আয়তন মাত্র 33%, সর্বনিম্ন একটা পুকুরের সাইজ আমরা ধরছি 33%। এই সাইজের পুকুরে, অর্থাৎ এই 1 বিঘার একটা পুকুরে আমরা তেলাপিয়া চাষ করবো এবং বছরে মাত্র 2 বার তেলাপিয়া চাষ করবো। এই 2 বার তেলাপিয়া চাষ করে আমরা ইনশাল্লাহ আশা করবো একটা ভালো একটা প্রফিট করবো, যে প্রফিটটা আমাদের অন্য কোনো মাছ থেকে সচরাচর আসার কথা না, তবে তেলাপিয়া থেকে এটা সম্ভব। তো সেই জিনিসটা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন, এই যে আপনি 33% একটা পুকুর বা 1 বিঘার একটা পুকুর আছে, এই 1 বিঘার পুকুরে আপনি 8000 পিস তেলাপিয়া চাষে দিতে পারবেন, অর্থাৎ 25% জায়গাতে আমরা বলি 250 পিস তেলাপিয়া চাষে দিতে। আপনার এই 33% পুকুরে তেলাপিয়া চাষে দিলেন 8000 পিস। এই 8000 পিস তেলাপিয়া চাষে দেওয়ার আগে আপনি কি করবেন, 28 দিন বয়সের তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া আপনি সংগ্রহ করলেন। আপনি যে কোনো ব্র্যান্ডের মনোসেক্স তেলাপিয়া পোনা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার পরে এই 8000 পিস তেলাপিয়ার পোনাকে আপনি একটা নার্সারি পুকুরে নার্সারি করবেন। এই নার্সারি পুকুরের আয়তন হবে মাত্র 4%। 4% জায়গাতে আপনি নার্সারি করবেন, মাছটাকে 1 মাস নার্সারি করবেন। 1 মাস যদি আপনি নার্সারি করেন সেক্ষেত্রে আপনার মাছের ওজন হয়ে যাবে মোটামুটি 30 থেকে 35 পিসে কেজি বা 30 গ্রামের আশেপাশে। অর্থাৎ আপনি 28 দিন বয়সের পোনা সংগ্রহ করছেন, করার পরে এই মাছটাকে 1 মাস নার্সারি করছেন। এখন বলবেন ভাই নার্সারি জিনিসটা কি, বা আমরা যদি নার্সারি না করে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, সরাসরি যদি আমরা এই পোনাটাকে নিয়ে এসে চাষের পুকুরে দিয়ে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা। দেখেন, নার্সারি পুকুরটা একটু বোঝার চেষ্টা করেন। নার্সারি পুকুর হলো ছোট একটা জায়গার ভিতরে আপনি মাছগুলাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখবেন এবং কি এই জায়গায় অধিক ঘনতে রাখবেন, এবং কি এই যে ছোট মাছ, এই মাছগুলো যেহেতু দূরে যায় খাবার খুঁজতে পারবে না, এই জন্য তাদের মুখের কাছে আপনি খাবারটা দিবেন। এই জন্য এদেরকে একটা ছোট জায়গাতে নার্সারি করতে হয়। আপনার প্রতি শতাংশ জায়গাতে 2000 পিস তেলাপিয়া দিয়ে আপনি নার্সারি করবেন। আপনি 33% জায়গাতে চাষে দিবেন 8000 পিস তেলাপিয়া, এই জন্য আপনি 10000 পিস তেলাপিয়া সংগ্রহ করবেন। এই যে 28 দিন বয়সের ছোট পোনাগুলো সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে এই মাছগুলো আপনি 4 থেকে 5% জায়গার ভিতরে আপনি নার্সারি করবেন। নার্সারি করার পরে আপনার মাছগুলো মোটামুটি 30 থেকে 35 পিসে কেজি আসবে 1 মাসের ভিতরে। তারপর এই মাছগুলো আপনি কাটাই করে ছোট মাছগুলো বাদ দিয়ে বড় মাছগুলো আপনি চাষে দিবেন। চাষে দিয়ে আপনি কি করবেন, পরবর্তী 3 মাস আপনি চাষ করবেন, সেই ক্ষেত্রে দেখবেন কি আপনার মাছের ওজন হয়ে যাবে মোটামুটি 300 গ্রাম প্লাস মাইনাস, অর্থাৎ 3 পিসে কেজি চলে আসবে। এখন আপনি বলেন যে আমার যদি নার্সারি পুকুর না থাকে, সেক্ষেত্রে আপনি একই পুকুরে নার্সারি করতে পারেন, তবে এইভাবে কোনোভাবে হাপা করবেন না। আপনি কি করবেন, আপনি এরকম নেট দিয়ে ঘেরাও করে পুকুরের ভিতরে পুকুর তৈরি করবেন। অর্থাৎ এই যে একটা বড় একটা পুকুর 33% যদি একটা পুকুর হয়, সেই জায়গার ভিতরে মাত্র 4 থেকে 5% জায়গা আপনি নেট দিয়ে ঘেরাও করে নিলেন। ঘেরাও করে নিয়ে আপনি তলদেশে কোনো প্রকার আপনি নেট দিবেন না, শুধুমাত্র কাদা থাকবে, চতুর্পাশ দিয়ে নেট দিবেন এবং কি নেটটা আপনি কাদার নিচে 1 ফিট গভীরে ঢুকাই দিবেন। আর পানি থাকছে 4 ফিট, তাহলে 1 ফিট কাদার নিচে চলে গেছে, আর 4 ফিট পানিতে আছে, আর 1 ফিট নেট পানির উপরে থাকবে। আপনি এইভাবে মাছগুলোকে 1 মাস রাখবেন, রাখার পরে এখান থেকে কাটাই করে বড় মাছগুলো আপনি সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিবেন আর ছোট মাছগুলো আপনি বাদ দিয়ে দিবেন। তাহলে আপনার নার্সারিটা কমপ্লিট হয়ে গেল। এখন নার্সারি যদি আপনি না করেন সেক্ষেত্রে কি পরিমাণ মাছ আপনি ছাড়লেন সেটা আপনি জানেন না, আবার নার্সারি শেষ করে আপনি কি পরিমাণ মাছ পাইতেছেন সেটা আপনি জানেন না, তাহলে আপনি খাবার দিবেন কিভাবে? এইসব কারণে কিন্তু অনেক খামারে আছেন যারা লোকসানে করেন। এই জন্য বলবো ছোট পোনাকে আপনি সরাসরি চাষের পুকুরে দিবেন না। এখন আপনার প্রশ্ন ধরবে, আমি যদি বড় পোনা কিনে নিয়ে আসি, বড় পোনা কিনে নিয়ে আসলে লোকসান হওয়ার চান্সটা অবধারিত হতে পারে। এই জন্য বলবো বড় পোনা আপনি সংগ্রহ করবেন না। এখন আসলে এই যে আপনি 33% জায়গাতে 8000 পিস তেলাপিয়া আপনি চাষে দিলেন, চাষের পুকুরে আপনি 8000 পিস তেলাপিয়া চাষে দিচ্ছেন। চাষে দেওয়ার পরে আপনার মাছগুলো 4 পিসে কেজি আসতে পারে, তাহলে 4 পিসে যদি কেজি আসে তাহলে আপনার মোটামুটি 40 কেজিতে 1 মণ, তার মানে 8000 ভাগ 4 ভাগ হলো 40, অর্থাৎ মোটামুটি 50 মণ মাছ আপনি উৎপাদন করতে পারবেন। যেহেতু আমরা 4 মাস তেলাপিয়া গুলোকে রাখবো, সেক্ষেত্রে আমাদের তেলাপিয়া যদি ভালো জাতের হয় সেক্ষেত্রে 3 পিসে কেজি চলে আসতে পারে। আবার যে একটু খাবার 19-20 করি বা কম দামে খাবার দিই, অথবা একটু নিম্নমানের পোনা হয়, সেক্ষেত্রে কিছু জায়গাতে যদি ফল্ট থাকে সেক্ষেত্রে 4 পিস বা 5 পিসে কেজি এসে আটকে যেতে পারে। তবে সচরাচর আমাদের দেশে 2.5 পিস 3 পিস বা 4 পিসে কেজি তেলাপিয়া, এই তেলাপিয়া গুলো কিন্তু বেশি বিক্রি হয় এবং এটার ডিমান্ডটা কিন্তু বেশি থাকে। তো আপনি 4 পিসে কেজি নিয়ে এসে বিক্রি করতে পারেন, আবার 3 পিসে কেজি সাইজ করে আপনি বিক্রি করতে পারেন। এখন আপনার বলুন 4 মাসের ভিতরে কোন তেলাপিয়া 3 পিসে কেজি আসে? সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া আপনি চাষ করবেন, দেখবেন 4 মাসের ভিতরে 3 পিসে কেজি আসবে। আপনি 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, এই সময়ের ভিতরে আপনি তেলাপিয়া মোটামুটি আশা করা যায় 3 পিসে কেজি আসবে, যদি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন এবং আমরা 10 দিন অন্তর আমাদের কোম্পানি থেকে যোগাযোগ করা হয়, সেই যোগাযোগটা রাখেন এবং কি আপনি আমাদের গাইডলাইন অনুযায়ী যদি মাছ চাষটা করেন, অবশ্যই আপনি 4 মাসে মাছ 3 পিসে কেজি করে বিক্রি করতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন। অফার অফার অফার, পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএ তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়। এখন দেখেন আপনি যখন 4 পিসে কেজি করে বিক্রি করতেছেন তখন মাত্র 50 মণ মাছ উৎপাদন করতে পারতেছেন আপনি 33% জায়গা থেকে। আর আমাদের একজন খামারি উনি এসে তেলাপিয়া চাষ করতেছেন, উনি 33% জায়গাতে উনি প্রতি 4 মাস অন্তর অন্তর কি করতেছেন 66 মণ বা 65 মণ মাছ উৎপাদন করতেছেন। তার মানে আপনার থেকে 15 মণ মাছ কমপক্ষে বেশি উৎপাদন করতেছেন, তাহলে ওনার লাভের পরিমাণটা বেশি হবে স্বাভাবিক। আবার ওনার মাছের সাইজটা যদি বড় সেক্ষেত্রে উনি দামও বেশি হবে। দেখেন আপনি তেলাপিয়া যখন 4 পিসে কেজি সেক্ষেত্রে তেলাপিয়ার দাম আপনি সর্বোচ্চ 140 টাকা থেকে 150 টাকা দাম পাবেন, এর বেশি পাবেন না। তবে যেহেতু 2024 সালে অনেকবার বন্যা হয়েছে যার কারণে 2025 সালে এখন পর্যন্ত মাছের দাম একটু কম আছে, আশা করা যায় বৃষ্টি হওয়ার সাথে সাথে মাছের দাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 150 টাকার আশেপাশে 4 পিসে কেজি তেলাপিয়া বিক্রি করতে পারবেন। কিন্তু আরেকজন খামারি ভাই উনি 3 পিসে কেজি তেলাপিয়া বিক্রি করতেছেন, ওনার তেলাপিয়া 170 টাকা 180 টাকা 160 টাকার নিচে উনি তেলাপিয়া বিক্রি করেন না, অর্থাৎ 160 টাকা থেকে 180 টাকা ধরে উনি তেলাপিয়া বিক্রি করতেছেন। তার মানে উনি প্রতি কেজিতে লাভও বেশি হইতেছেন আবার উৎপাদনও বেশি হচ্ছে। এই জন্য বলবো আপনাকে এসে তেলাপিয়া চাষ করার জন্য। এখন আপনি বলতে পারেন এসে তেলাপিয়ার বিশেষত্ব কি, এসে তেলাপিয়া কি মনোসেক্স তেলাপিয়া? এসে তেলাপিয়ার পোনা 97% থেকে 99% মনোসেক্স এবং কি এই তেলাপিয়া খাই কম বাড়ে বেশি। এই তেলাপিয়াতে সহজ রোগ ব্যাধি হয় না এবং কি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে যে কোনো খামারি সহজে মাছ চাষটা করে লাভবান হইতে পারতেছেন এবং কি আমাদের গাইডলাইনটা অবশ্যই তারা ফলো করতেছেন এবং কি আমাদের ফলো আপে থাকার কারণে একজন খামারি অবশ্যই লাভবান হইতেছেন। এই যে আপনি 33% জায়গাতে তেলাপিয়া চাষ করতেছেন, এর শুধু তেলাপিয়া চাষ করবেন নাকি অন্য কোনো মাছ দিবেন? হ্যাঁ, অন্য মাছ দিবেন। প্রতি শতাংশ জায়গাতে 5 পিস করে কার্পজাতীয় মাছ দিবেন। তাহলে টোটাল 33% জায়গাতে আপনি 150 পিস কার্পজাতীয় মাছ দিবেন। এই 150 পিস কার্পজাতীয় মাছ থেকে মোটামুটি 150 কেজি মাছ উৎপাদন করছে যেই খামারি ভাই, ওনার মাছের ওজন আসছে 4 পিসে কেজি। আবার আমাদের এসে তেলাপিয়া খামারি ভাই উনি আমাদের গাইডলাইন ফলো করার কারণে ওনার তেলাপিয়া গ্রোথ ভালো আসতেছে, অন্যদিকে কার্পজাতীয় মাছ যেটা আছে সেটাও কিন্তু দ্রুত গ্রোথ আসতেছে। কারণ কি ওনার পুকুর ব্যবস্থাপনা ভালো আছে, ম্যানেজমেন্ট ভালো আছে, খাদ্য ব্যবস্থাপনা ভালো আছে, সব দিক থেকে সবকিছু উনি একদম সুপার ডুপার রাখার চেষ্টা করতেছেন। ওনার মাছের গ্রোথ তো অবশ্যই আসবে, তাই না? উনি 150 পিস কার্পজাতীয় মাছ থেকে মোটামুটি 200 কেজি মাছ উৎপাদন করতে পারছেন। তার মানে উৎপাদন সবসময় আমাদের এসে তেলাপিয়ার খামারের বেশি থাকে। এখন আসলে এই যে আপনি উৎপাদন করবেন সেক্ষেত্রে কত মণ খাবার লাগবে? আপনি যখন 4 পিসে কেজি নিয়ে আসতেছেন তেলাপিয়া সেক্ষেত্রে আপনার 50 মণ মাছ উৎপাদন হয়েছে। প্রতি কেজি মাছ উৎপাদন করতে আমরা জানি 1.3 অর্থাৎ 1300 গ্রাম খাবার লাগে। যদি তেলাপিয়া মাছের খাদ্য খরচটা কম হয় কারণ কি এরা নিজের মলমূত্র নিজে খাইতে পারে, অর্থাৎ এরা নিজের মলমূত্র নিজে এই জন্য খায় কারণ কি ওই জায়গার ভিতরে অনেক বেশি প্রোটিন থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে এরা কিন্তু দ্রুত বর্ধনশীল হয়, যার কারণে মাত্র 4 মাস আপনি বিক্রি করে দিবেন। এই তেলাপিয়ার খাদ্য খরচটা কিন্তু অনেকাংশই কম। তো আপনার মোট খাদ্য লাগবে মোটামুটি ভাবে 65 মণ খাবার লাগবে। আর যখন আপনি তেলাপিয়া উৎপাদন বাড়াবেন অর্থাৎ 66 কেজি উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে আপনার মোটামুটি 86 মণ বা 85 মণ খাবার লাগবে। এটা আপনার 4 মাসে লাগবে। অর্থাৎ একদম আপনি যেদিন তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন অর্থাৎ 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন সেদিন থেকে নিয়ে বিক্রি করার আগ পর্যন্ত আপনার 85 মণ বা 86 মণ খাবার লাগবে আপনার 3 পিসে তেলাপিয়া কেজি নিয়ে আসতে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এই যে তেলাপিয়া আমি উৎপাদন করলাম কত টাকায় বিক্রি করব? আপনি তেলাপিয়া যখন 4 পিসে কেজি ছিল সেক্ষেত্রে আপনি মোটামুটি 3 লক্ষ টাকা তেলাপিয়া বিক্রি করতে পারবেন। অর্থাৎ আপনি 50 মণ মাছ বিক্রি করবেন সেক্ষেত্রে 3 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন। আপনি কার্পজাতীয় মাছ উৎপাদন করছেন না, এই কার্পজাতীয় মাছ আপনি উৎপাদন করছেন 150 কেজি, 200 টাকার কেজির নিচে তার কার্পজাতীয় মাছ বিক্রি হয় না, তাহলে আপনি মোটামুটি কার্পজাতীয় মাছ বিক্রি করতে পারবেন 30,000 টাকার। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আপনি 3,30,000 টাকার মাছ বিক্রি করতে পারতেছেন এই 33% জায়গা থেকে। আবার আমাদের এসে তেলাপিয়া খামারি ভাই উনি কি করতেছেন, উনি এই 8,000 পিস তেলাপিয়া চাষ করে উনি 66 মণ মাছ উৎপাদন করছেন। ওনার এই মাছগুলো বেশি দামে বিক্রি করতে পারতেছেন এবং উৎপাদন বেশি হয়েছে, যার কারণে উনি 4.5 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারতেছেন শুধু তেলাপিয়া। এর পাশাপাশি উনি আবার কি করছেন, কার্পজাতীয় মাছ 200 কেজি উৎপাদন করছেন। এই 200 কেজি মাছের বর্তমান বাজার দর কমপক্ষে 40,000 টাকা। এই যে 40,000 টাকা আর 4.5 লাখ টাকা, এই হলো 4,90,000 টাকার মাছ বিক্রি করতে পারছেন। তার মানে বোঝা যাচ্ছে এই যে একজন খামারি ভাই উনি 4 পিসে কেজি নিয়ে আসছেন 4 মাসে বা 5 মাসে, আমাদের এই খামারি আগের খামারের তুলনায় 1.5 গুণ বেশি টাকার মাছ বিক্রি করতে পারতেছে। এখন কথা হলো এই যে তেলাপিয়া উৎপাদন করবো সেক্ষেত্রে একটা খরচ তো আছে, এই খরচটা কেমন হয়? এই 33% জায়গাতে তেলাপিয়া চাষ করবো, খরচটা কেমন আসবে? 4 মাসে খরচ কেমন আসবে? 1 বছরে কত খরচ আসবে? খরচের কথা যদি আসেন সেক্ষেত্রে প্রতি 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে বর্তমান সময় যেহেতু ছোট পুকুর সেক্ষেত্রে আপনাকে কমার্শিয়াল ফিডের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে আপনার 1300 গ্রাম খাবার দিতে হবে। এই 1300 গ্রাম খাবারের বর্তমান দাম 110 টাকার আশেপাশে। তার মানে আপনি শুধুমাত্র খাবারের পিছনে 110 টাকার মতো খরচ করতেছেন। এর পাশাপাশি আপনি পোনা কিনবেন, পোনা আপনি 3 পিসে তেলাপিয়া যখন 1 কেজি করতে যাচ্ছেন তার মানে কি 3 পিস তেলাপিয়ার দাম 5 টাকার আশেপাশে। এখন আপনি বলবেন যে 5 টাকা দেওয়ার কোন কোম্পানি তেলাপিয়া হয়ে যায়? সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে এই তেলাপিয়ার দামই কিন্তু কম হয়ে থাকে, দামে কম কিন্তু মানের দিকে কিন্তু সেরা। এই জন্য বলবো সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া যখন চাষ করবেন 3 পিস তেলাপিয়া আপনি কিনবেন মাত্র 5 টাকা দিয়ে। এখন এই যে তেলাপিয়া পোনা কিনলেন খালি খাবার দিবেন আর কিছু করা লাগবে না,
মেডিসিন খরচ আছে, আড়ত খরচ আছে, জাল রান্নার খরচ আছে, লেবার তো আপনি নিজেই, এবং আপনার পুকুরটা অবশ্যই নিজের, যেহেতু ছোট পুকুর এইসব জিনিস আমরা ইনক্লুড করবো না। এর পাশাপাশি মেডিসিন খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, এইসব খরচ যদি যোগ করা হয় সেক্ষেত্রে মোটামুটি ভাবে দেখবেন কি 120 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে। অর্থাৎ মোটামুটি ভাবে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে আপনাকে 120 টাকা খরচ করতে হবে। 120 টাকা আপনি খরচ করলেন, মাছ বিক্রি করবেন কত? মাছ বিক্রি 140 টাকা বিক্রি করতে পারেন, 160 টাকা বিক্রি করতে পারেন, 180 টাকা বিক্রি করতে পারেন। এটা আসলে এলাকার উপর ডিপেন্ড করবে, সময়ের উপর ডিপেন্ড করবে, এবং কি আপনি কি সাইজের মাছ উৎপাদন করতেছেন তার উপর নির্ভর করবে, এবং কি আপনার মাছের কালার কি সেটার উপরে কিন্তু নির্ভর করবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার মোট কত টাকা খরচ হবে? আপনি যখন 4 পিসে কেজি তেলাপিয়া উৎপাদন করছেন, মাত্র 50 মণ মাছ উৎপাদন করছেন, এই 50 মণ মাছ আপনি 33% জায়গাতে উৎপাদন করছেন, একটা অর্থাৎ 4 থেকে 5 মাসে উৎপাদন করছেন, সেক্ষেত্রে আপনার 2,40,000 টাকা খরচ হবে, অর্থাৎ 2.5 লক্ষ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে। যখন আপনি উৎপাদন বেশি করতেছেন, এসে তেলাপিয়া চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি 66 মণ মাছ উৎপাদন করলেন। এই 66 মণ মাছ উৎপাদন করতে আপনাকে একটা খরচ করতে হবে, সেটা কি 3 লক্ষ টাকা থেকে 3,20,000 টাকা। অনেক সময় 3,30,000 টাকা খরচ হয়ে যায়। অনেক সময় অনেক খামারি আছে যারা একদম খুব হিসাব করে খরচ করে করে তারা 2,80,000 টাকা 2,90,000 টাকার ভিতরে কিন্তু খরচ শেষ করতে পারেন। এই জন্য বলবো পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা খুব জরুরি। এখন এই যে এক টার্ম অর্থাৎ 4 মাসে আমরা তেলাপিয়া চাষ করে কত টাকা লাভ করতে পারবো? যখন আমাদের তেলাপিয়া মাত্র 50 মণ মাছ উৎপাদন হয়েছে, 4 কেজি ছিল, এই সময় আমরা লাভ করতে পারবো মোটামুটি সর্বোচ্চ 90,000 বা 80,000 টাকা। এর বেশি লাভ হবে না। অর্থাৎ 4 মাস অন্তর অন্তর আপনি 33% জায়গা থেকে 80 থেকে 90,000 টাকা লাভ করতে পারবেন। আমাদের এসে তেলাপিয়া খামারি আবার উনি লাভ বেশি করতেছেন, কারণ ওনার মাছের ওজন বেশি আছে, অন্যদিকে মাছের দাম ভালো পাইছেন, এর পাশাপাশি ওনার কার্যত মাছের উৎপাদন বেশি হয়েছে, এবং কি ওনার মাছের কালার সুন্দর, সবকিছু হওয়ার কারণে উনি 1.5 লক্ষ টাকার প্লাস অর্থাৎ 1,70,000 বা 1,80,000 টাকা লাভ করতে পারতেছেন প্রতি 4 মাসে। আমরা চিন্তা করলাম এসে তেলাপিয়া আমরা চাষ করবো, কারণ কি উৎপাদন বাড়ানো যাচ্ছে, দাম ভালো পাওয়া যাচ্ছে, কালার সুন্দর আসতেছে, আরো মাছটাকে পছন্দ করতেছে, মাছের কালার সুন্দর, সবকিছু ভালো, এবং কি মাছ দ্রুত বড় হচ্ছে। তো আমরা এসে তেলাপিয়া চাষ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তাহলে 1 বছর আমরা কত টাকা লাভ করবো বা কত টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো? 1 বছর আমরা মোটামুটি ভাবে 1.5 লক্ষ টাকা 4 মাস অন্তর অন্তর লাভ করতে পারি। আমরা বছরে 2 বার তেলাপিয়া উৎপাদন করলাম, তার মানে আমরা 2 বার তেলাপিয়া উৎপাদন করলেও কমপক্ষে 3 লক্ষ টাকা আমরা লাভ করতে পারবো। ইজিলি লাভ হবে এটা। অনেক খামারি আছেন যারা বছরে 3 বার তেলাপিয়া চাষ করে থাকে, তাদের লাভের সংখ্যা 4.5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকাও হয়ে থাকে। এই জন্য বলবো গ্রামে বসে থেকে আপনি যদি সঠিক প্ল্যানিং এ সঠিক নিয়মে যদি মাছ চাষটা করতে পারেন, এই 8,000 পিস তেলাপিয়া চাষ করে এই 33% জায়গাকে ইউজ করে আপনাকে অবশ্যই বছরে 4 থেকে 5 লক্ষ টাকা লাভ করতে পারবেন। গ্রামে বসে থেকে একটা পরিবার চালানোর জন্য গুড এনাফ। এর পাশাপাশি আপনি তো অন্যান্য কাজও করবেন, তাই না? দেখবেন কি অন্যান্য কাজ করলেন, পাশাপাশি তেলাপিয়া চাষ করলেন, এই ছোট একটা পুকুর থেকে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই এই যে মূলধন 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। পাশাপাশি এই যে পুকুরে আপনি সঠিক জাতে তেলাপিয়া দিতে চাচ্ছেন কিনা, সঠিক নিয়মে মাছ চাষ করতেছেন কিনা, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন কিনা, এইসব জিনিস কিন্তু অবশ্যই নজরদারি রাখতে হবে। শুধু লাভ আর লাভ চিন্তা করলে হবে না, এইসব জিনিস যদি মেনটেন করে মাছ চাষ করতে পারেন, আশা করি অবশ্যই লাভ হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।